হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের এমন একটা জায়গার গল্প শোনাতে যাচ্ছি যেখানে ঢোকার অনুমতি মেলেনি, তবুও শেষ পর্যন্ত আমরা গোপন রাস্তা দিয়ে ঢুকে দেখেছি বাংলাদেশের এক লুকানো স্বর্গ। আমি আর দিবাকর দুপুরে বের হয়ে পড়লাম। পরিকল্পনা ছিল একটু ভিতরে গিয়ে ছবি তুলবো, বাইক চালাবো, কিন্তু কে জানতো সামনে আমাদের অপেক্ষায় ছিল দারুণ একটা বাধা। কেআইপিজেড অর্থাৎ কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন। ইপিজেডের গেট পর্যন্ত আমরা যেই পৌঁছালাম, সিকিউরিটি সোজা বলল, ভাই ভিতরে ঢুকতে পারবেন না, অনুমতি ছাড়া এন্ট্রি নিষেধ। অনুমতি ছাড়া এন্ট্রি নিষেধ, আবার অনুমতিও দিবে না। তারপর যতই বোঝাই, বলি যে আমরা ঘুরে দেখতে এসেছি, কিছু ছবি তুলে আবার চলে যাব। সবকিছুই ব্যর্থ। এত সুন্দর একটা জায়গার সামনে রেখে ফিরেও যেতে পারছি না। এর আগেও 2বার এসেছিলাম আমরা, কিন্তু আমাদের ফিরে যেতে হয়েছে। কিন্তু আজ ফিরে যেতে ইচ্ছে করছে না। তখন দিবাকর বলল, চলো, আর একটা রাস্তা আছে, শুনেছি ওই দিক দিয়ে ঢুকে যায়। তারপর আমরা রওনা হলাম অন্য গেট দিয়ে ঢোকার জন্য, কিন্তু কে জানতো এখানেও একই বাধা। আমরা যাওয়ার আগেই দেখতে পেলাম 2জন বাইকারদের ঢোকার অনুমতি না দিয়েই ফেরত পাঠানো হচ্ছে। তখন আমরা আর গেটের কাছে যাইনি। দেখতে পাচ্ছি বাইকের ভাইয়েরা চলে আসতেছে। তারা এসে বলল, এদিক দিয়ে যেতে দিচ্ছে না, আমার সাথে আসেন, একটা গোপন রাস্তা আছে। তখন তাকে ফলো করতে করতে একটা নির্জন পাহাড়ি রাস্তা ধরে ইজিলি চলে আসলাম কেপিজেড। আমি আসলে বুঝলাম না, অন্য পথ যখন খোলাই আছে তখন মেন গেট দিয়ে অনুমতি না দেওয়ার কারণ কি। যাক, শেষ পর্যন্ত ঢুকে গেলাম বাংলাদেশের ইউরোপে। বর্তমানে কেপিজেডে সরাসরি 34,000 কর্মী কাজ করছে, যার মধ্যে অধিকাংশই নারী। এছাড়া পরোক্ষভাবে আরও 25,000 মানুষ এই শিল্পাঞ্চলের ওপর নির্ভরশীল। শ্রমিকদের জন্য আধুনিক ডরমিটরি, মেডিকেল সেন্টার, ডে কেয়ার, ন্যায্য মূল্যের দোকান ও 2 টাকার স্বল্প মূল্যের খাবারের ব্যবস্থা রয়েছে। কেআইপিজেড বাংলাদেশের চট্টগ্রাম জেলার নোয়ারা উপজেলায় অবস্থিত একটি বেসরকারি শিল্পাঞ্চল। এটি দক্ষিণ কোরিয়ার ইয়ংওয়ান গ্রুপের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এই পিজেডটি দেশের একমাত্র বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, যেখানে বর্তমানে 38টিরও বেশি কারখানা পরিচালিত হচ্ছে। কেপিজেড চট্টগ্রাম শহরের কেন্দ্র থেকে প্রায় 40 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। এটি 2,492 একর জায়গা জুড়ে বিস্তৃত, যার 52% অঞ্চল সবুজায়নের জন্য সংরক্ষিত।
এখানকার মাঠগুলো অবিশ্বাস্য সুন্দর, শুধু শুধু জলাশয়, সবুজ ঘাস, দূর থেকে ঠিক কাশ্মীরের মতো লাগে। যদিও আমি কাশ্মীর যাইনি, তবে ভিডিওতে দেখেছি। তবে ইচ্ছা আছে একদিন আসল কাশ্মীরে যাব, যদি বেঁচে থাকি। ইপিজেডের ভিতরে 40 কিলোমিটার রাস্তা, 6 কিলোমিটার প্রধান সড়ক এবং 33টি জলাশয় রয়েছে। অঞ্চলে 137 প্রজাতির পাখি ও 87 প্রজাতির বেশি স্তন্যপায়ী প্রাণী দেখা যায়। কেপিজেডে 27 লাখের বেশি গাছ লাগানো হয়েছে, যার মধ্যে 400টিরও বেশি প্রজাতির গাছ আছে। এটি দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করেছে, যার উৎপাদন ক্ষমতা 40 মেগাওয়াট। এছাড়া সব শিল্প কারখানার বর্জ্য শোধনাগার বাধ্যতামূলক করা হয়েছে। এই রাস্তাটা হচ্ছে হাতি চলাচলের রাস্তা। এখান দিয়ে হাতি পার হয়, মাঝে মাঝে এখানে হাতিও দেখা যায়। উনিশশো 95 সালে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া সরকারের মধ্যে একটি চুক্তির মাধ্যমে ক্যাবিজেট স্থাপনের অনুমোদন দেওয়া হয়। 1999 সালে আনোয়ারায় এর জন্য জমি বরাদ্দ হয়।
আমি আগে কখনো ভাবিনি বাংলাদেশের কারখানাগুলো এত সুন্দর ও গোছানো হতে পারে। বাইরে গাছপালা, ভিতরে সুশৃঙ্খল পরিবেশ, দেখলেই মন ভালো হয়ে যায়। এমন জায়গায় এসে ছবি না করলে চলে? আমরা দুজনেই অনেক দারুণ সব ছবি তুলে ফেললাম। এখানকার রাস্তা এতটাই স্মুথ যে বাইক চালাতে খুবই দারুণ লাগছিল। কোনো ট্রাফিক নেই, বিরক্তি নেই, শুধু প্রকৃতি আর প্রশান্তি।
একসময় মনে হলো আমরা যে জায়গাটাকে শুধু ইপিজেড ভাবি সেটা আসলে কত সুন্দর, কত সংগঠিত। বাংলাদেশকে নতুন চোখে দেখলাম যেন। বন্ধুরা, কোরিয়ান ইপিজেড শুধু একটা ইন্ডাস্ট্রিয়াল জোন না, এটা বাংলাদেশের এক লুকানো রত্ন। আপনারাও যদি যেতে চান অবশ্যই অনুমতি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর আমার এই অ্যাডভেঞ্চার ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।